দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং জয়পুরহাট থেকে রেজাউল করিম। রেজা, প্রথমে যেতে চাই ভোলাতে। ছোটন, ভোটের ফলের সর্বশেষ খবরাখবর জানাবেন। ধন্যবাদ স্নেহা। আপনাকে জানিয়ে রাখি যে ভোলার যে দ্বিতীয় ধাপে 3টি উপজেলা পরিষদের কিন্তু ভোট গ্রহণ শুরু হবে 21শে মে। তো সে লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এই 3টি উপজেলায় ভোলা সদর, বোরহানউদ্দিন এবং দৌলতখান উপজেলায় কিন্তু 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা রাত দিন প্রচারণা করছেন। ভোলা সদরে কিন্তু প্রার্থী রয়েছেন 13 জন এবং দৌলতখানে রয়েছেন 13 জন এবং বোরহানউদ্দিনে রয়েছেন 13 জন প্রার্থী। এরা সবাই কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা গণসংযোগ করছেন, ভোট চাইছেন এবং আমরা ভোটারদের সাথেও কথা বলেছি। ভোটাররাও কিন্তু তারা অনেকটা প্রত্যাশা করছেন যারা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এমন লোককে তারা বেছে নেবেন। তো আমরা একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে লাইভে যুক্ত করতে চাই, তার কাছে জানতে চাইবো আপনি ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আর আপনার প্রতিশ্রুতি কি? আমি ভোটারদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাইতেছি। আমার প্রতিশ্রুতি হইল নির্যাতিত নিপীড়িত মহিলাদের পাশে দাঁড়ানো এবং নারীদের অধিকার নিয়ে কাজ করার জন্য আমার মনে প্রাণে খুব দৃঢ় বিশ্বাস আমি করতে পারবো এবং এই প্রতিশ্রুতি নিয়ে আমি মহিলাদের পাশে আজকে ভোলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি ভোটে জয়লাভ করতে পারলে আমি আমাদের মা বোন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী 3 নম্বর পর্যায়ের যত জনগণ আছে তাদের নিয়ে আমি কাজ করব। আমার আশাবাদী আমি। ধন্যবাদ স্নেহা। যেমনটি শুনছিলেন যে পুরুষদের পাশাপাশি যারা মহিলা প্রার্থী রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু রাত দিন প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং আমার সাথে রিটার্নিং অফিসারের সাথে কথা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে যারা প্রার্থী রয়েছেন তারা যাতে নির্বাচনী যে আচরণবিধি সেটি মেনে চলে সে ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু নির্বাচনী এলাকাগুলোতে কিন্তু ঘুরছে এবং তারা সেই বিষয়টি কিন্তু মনিটরিং করছে এবং জানিয়ে রাখছি 142টি কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে এই 3টি উপজেলায় এবং ভোটার রয়েছে প্রায় 7 লাখের অধিক। তো সব মিলিয়ে বলা যায় যত সময় বাড়ছে ঠিক ততই নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠছে এবং ভোটাররা অপেক্ষা করছে যে কখন তাদের ভোটের সময়টি চলে আসবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21শে মে এবং প্রার্থীদের যে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব জয়পুরহাট, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজাউল করিম। আপনি সেখানকার নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীদের ব্যস্ততা সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ ছোট্ট, আপনি জানাচ্ছিলেন ভোলার নির্বাচনের খবরাখবর। আমি একটু জয়পুরহাটের নির্বাচনের খবরাখবর জানিয়ে রাখি এবং দেখাতে চাই। এখানে একজন চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদুল ইসলাম বেনু তার কই মার্কার নির্বাচনী প্রচারণা করছেন। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু 2টি উপজেলাতে দ্বিতীয় ধাপে 21শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো একটা বিষয় জানিয়ে রাখি, এখানে মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 5 জন হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আর বাকিটা হচ্ছে ভাইস চেয়ারম্যান মহিলা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান। আমি একজন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বেনু, আপনার কাছে আমি জানতে চাই যে আপনাদের নির্বাচন কেমন হচ্ছে, আপনার প্রচারণা কেমন চলছে এবং আপনি কতটুকু আশাবাদী? দেখে আমার প্রচারণা খুবই সুন্দর চলছে। এখানে সকলে ঠিকমতো প্রচার কাজ চালাচ্ছে। আমি আশা রাখি, আশাবাদী এই জায়গাতে আমি আমাদের পরিবার, আমার ইউনিয়নের 48 বছর মানুষের দরবারে 48 বছর মানুষের সেবা করছে। দরবার আমার পরিবার চেয়ারম্যান ছিল, সেই থেকে আমি আশা করি আমি যেখানে গিয়েছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাকে সাড়া দিয়েছে এবং আমাকে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনে বিজয় আমার নিশ্চিত হবে। কিন্তু আমার দুঃখের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন সেই কথা আমাদের এমপি সাহেব রাখিছেন, এটা আমার সবচেয়ে কষ্টের কথা। ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে এই 2 উপজেলার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল
কুমারের সঙ্গে আমি কথা বলেছি। তারা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি, জয়পুর সদর উপজেলায় কিন্তু একই তারিখে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সদর উপজেলায় মোট 16 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিলে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো জয়পুরহাটের নির্বাচনের উপজেলা নির্বাচন নিয়ে এই সর্বশেষ খবর ছিল আমার কাছে। আমি এখন স্টুডিওতে স্নেহার কাছে চলে যাচ্ছি। স্নেহা। ছোটন এবং রেজা, আপনাদের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম দ্বিতীয় ধাপে নির্বাচনের প্রচারণের সর্বশেষ খবরাখবর।